খাবারটা কি সত্যি এতটাই বাজে ছিল যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা রিয়াকশন বেরোলো? তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কোনো রকম প্ল্যান ছাড়াই কলেজ থেকে সোজা চলে গেছিলাম মাসি বাড়ি, কারণ কলেজ থেকে আমার মাসি বাড়িটা খুব কাছে। কোনো রকম ভাবে মাসি বাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যায় সন্ধ্যায় স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর এই পাশটায় কিন্তু আমি মাসি বাড়ি থেকে কোনো দিন আসিনি, আজকে প্রথম আসলাম। আর এসে তো দেখে আমি পুরোই অবাক, কারণ এত পরপর স্ট্রিট ফুডের দোকান, কোনটা ছাড়বো কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। দাদাকে বললাম তুই বল যে কোন দোকানে খাবো, কারণ আমি তো এখানে আগে পরে কখনোই খাইনি। তো এই দোকানটা চুজ করলাম। এখানে দেখো আমাদের কিন্তু প্লেট রেডি করছে, আর এখানে চাউমিন তৈরি করছিল। আর আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো, আর যেটা টেস্টটা অ্যাভারেজ ছিল, না খুব ভালো না খুব খারাপ, নর্মালি ছিল, ভালোই লেগেছে। আর দাদা আর বৌদি নিয়েছিল পাও ভাজি, আমাকেও বলেছিল খাওয়ার জন্য, কিন্তু এত বড় আমি একা খেতে পারবো না। মোমোটাও আমি একা একেবারেই খেতে পারিনি, এই দেখো দাদাকে দিয়ে দিয়েছি। আর এই সময় দাদার এই রিয়াকশনের কারণ হচ্ছে, যেহেতু জায়গাটা ছোট, কাছাকাছি রান্না হচ্ছে সবকিছু, ওই ঝাঁজটা পুরো পাখায় টেনে নিয়ে আসছে। এই জন্যই দাদা ওরকম ভাবে রিয়াকশন দিয়েছিল। আমাদের সবারই সেম অবস্থা ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, দাদা এখানে টাকা পয়সা দিয়ে দিল। এবার আমরা একটুখানি সামনের দিকে যাচ্ছি। আমাদের না ওরম ভাবে কোনো প্ল্যান ছিল না যে এই দোকানে যাব, এই খাবো, ওই করব, এরকম কোনো কিছুই ছিল না। কিন্তু আমাদের ছিল আমরা যাব, বেরোবো, খুব খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি আসবো। তো এই যে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এবার সামনে এখানে দেখো কি সুন্দরভাবে লেখা আছে, আই লাভ অশোকনগর। তারপরে গেলাম মিও আমরতে, এখান থেকে পেস্ট্রি নেব। সচরাচর আমি নর্মালি আমি যেটা পছন্দ করি সেটাই নিই, কিন্তু আজকে ট্রাই করেছিলাম একটু ডিফারেন্ট, ম্যাঙ্গো ফ্লেভারের। এই যে আমার নেওয়া হয়ে গেছিল, বেরিয়ে আসলাম। খেতে কিন্তু অন্যরকম ছিল, একটু টক টক মতো ছিল, আমার খুব একটা ভালো লাগেনি ওই পেস্ট্রিটা। বাড়ি গিয়েই খেয়েছিলাম। দাদা এখানে চা খাচ্ছে, আর এখানে কিন্তু জিলিপি ভাজা হচ্ছে, কারণ আমরা জিলিপি বাড়ির জন্য নেব। তারপরে এখান থেকে না আমরা এখান থেকে এই খাবারটা খেয়েছিলাম, এটাকে কি যেন বলে আমার ঠিক মনে নেই। কারোর জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যখন খেয়েছি তখনও আমি নামটা জানতাম, যেহেতু আমাদের এদিকে সচরাচর দেখা যায় না, ওই জন্যই আমার খেয়াল নেই, ওই জন্যই আমি বলতে পারবো না। কিন্তু বিশ্বাস করো আমার এত জঘন্য লেগেছে, লাস্টে এটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। প্রথমে সেদ্ধ চাউমিন দেয়, তারপরে একটু চকলেট, কাজু কিশমিশ, আইসক্রিম, একটুখানি উপরে আইসক্রিম দিয়ে তারপরে দেয়। আমার একটুও ভাল লাগেনি, একেবারে বিশ্রী আর ফালতু লেগেছে। সত্যি আমার একেবারে ভাল লাগেনি। তারপরে ওর মধ্যে একটু মানে সাবু না চিয়া সিড কিছু একটা, এরকম একটা কিছু একটা দেয়। যাই হোক, এখন হচ্ছে এই আইসক্রিমটা দিয়েছে। আমি ওই উপর থেকে একটুখানি আইসক্রিম খেয়ে পুরোটাই আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। দাদা আর বৌদি খেয়েছিল, ওরা বলছিল যে যে মেন বানায় সে নেই, ওই জন্য এত বাজে হয়েছে। যাই হোক, এই যে আমি এখন টেস্ট করছিলাম, টেস্ট করার পরে ওই উপর থেকে একটু নিয়ে খেয়েছি, আর পুরোটাই কিন্তু আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা কেমন লেগেছিল আমার। যাই হোক, তোমরা কেকের নাম জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা কেকে টেস্ট করেছো সেটাও জানিও। আর এই যে বাড়ি চলে এসেছি কিছু ওষুধ টষুধ নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।